প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনা নিয়ে অপপ্রচার, যুবক গ্রেফতার। এবার দেখুন বিস্তারিত সংবাদ। কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনা নিয়ে অপপ্রচার, যুবক গ্রেফতার। কুমিল্লায় পূজা মণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে গোলাম মাওলা নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বৃহস্পতিবার 14 অক্টোবর রাতে তাকে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, কুমিল্লায় পূজা মণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে আসছিল গোলাম মাওলা। গ্রেফতার গোলাম মাওলা নামে বেনামে ফেসবুক ও ইউটিউবে ছবি এবং ভিডিও এডিট করে জনমনে নেতিবাচক মনোভাব তৈরি করছিল। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, কুমিল্লার নানুয়ার দিঘি পূজা মণ্ডপে কোরআন অবমাননার একটি খবর বুধবার 13 অক্টোবর সকালে ছড়ানোর পর কয়েকটি পূজা মণ্ডপে হামলা হয়। এ খবর ছড়িয়ে পড়তেই চাঁদপুর, চট্টগ্রাম সহ কয়েকটি জেলায় উপাসনালয় ভাঙচুরের ঘটনা ঘটে। চাঁদপুরে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে। বুধবার রাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি ঘোষণায় প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যেই আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যেই যেই এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।